আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশবাসী, প্রিয় গাজীপুরবাসী। আমি কি গুড়ার মাংসের নিউজ করে আমি কি কোনো অপরাধ করছি? আমি কি কোনো ভুল করছি? যদি ভুল করে থাকে আমি মাপ চাই। মানুষের ভুল হইতেই পারে। আজকে একটা রাত গেছে, মানে 11টা দিনে তো মানুষ ফোন দিছেই। অবস্থাটা শুনেন, একটু শেষ পর্যন্ত শুনেন। সারা রাত আমাকে মানুষ ঘুমাইতে দেয় না। কেউ গুড়া বিক্রি করব, কেউ গুড়ার মাংস কিনবো, কেউ ওই বিষয়ে জানবো। মানে মানুষের ফোনের ঠেলায় এখন পর্যন্ত ফোন আইতেছে। এখন মোবাইল সাইলেন্ট করে রাখছি, মানে এরোপ্লেন মোড দিয়ে রাখছি। আমিও তো একজন মানুষ, আমি তো রমজান মাস সারাদিন রোজা রাখছি। আমার তো একটু ঘুমের দরকার আছে। দেখেন আমার চোখ দেখে হয়তো অনেকে বুঝতে পারতেছেন। সারাটা রাত মানুষের ফোন। একজন ফোন দিছে, ভাই কিভাবে যাব ঘোড়ার মাংস কিনতে? আমি কিনবো ভাই, কিমনে যাবো ভাই, তাড়াতাড়ি কোন ভাই। আমি তো লাইভ করছি, নিউজ করছি, সেইখানে বিস্তারিত তুলে ধরছি আমি। সেইখানে তো কোন জায়গায় ঘোড়ার মাংস পাওয়া যায়, কিমনে কি বিস্তারিত সব আছে। আপনি ওইখানে যান, কয়টা দেখি নাই ভাই। মানে আমার লাইভ দেখার তার টাইম নেই, কিন্তু পেজে থেকে আমার নাম্বার ঠিকই বের করে ফেলাইছে। ফোন দিয়ে সে জানবো, 5 মিনিটের লাইভ সে দেখার তার সময় নেই। একজন ফোন দিছে রাত 1:30টার সময়, 1:30টা বাজে ফোন দিছে, ভাই আমার ঘোড়া আছে 2টা, আমি বিক্রি করতে চাই। আমি কইছি ভাই আমি কি ঘোড়ার নিছি ইজারাদার, না আমি এইটার মাংস বিক্রি করি, যে আমি আপনার ঘোড়া কিনুম? কয় না, আপনি তো কিনবেন না, কিন্তু আপনি তাকে অন্যকে একটু কই আমার ঘোড়া 2টা বিক্রি করে দেন। কি যন্ত্রণায় আছে এলা চিন্তা করেন। অনেকেই ফোন দিয়ে জ্ঞান দিতেছে, কেন আপনি এই নিউজ করলেন ঘোড়ার মাংস হারাম, আপনি কেন এটা মানুষকে খাইতে বললেন? আমি তো খাইতে বলি নাই রে ভাই। সেখানে বিক্রি হইতেছে, মানুষ র্যান্ডম কিনতেছে, সিরিয়াল ধরে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। সেই বিষয়টা আমি উল্লেখ করছি, তুলে ধরছি। সমস্ত টিভি চ্যানেল তো নিউজ করছে। তাগো একটা ফোন দেন, তাগো একটু জ্ঞান দেন, তারা কেন করে করলো। হারাম না হালাল, এটাই দেশে আলেম সমাজ আছে, মুফতি মৌলানারা আছে, আপনারা যারা আছেন জ্ঞানী গুণী, এটা আপনারা বিশ্লেষণ করবেন, আপনারা কমেন্ট করবেন, আপনারা এটা নিয়ে আলোচনা করবেন। আমাদের বিষয় হলো একটা ঘটনা ঘটছে, সেটা খারাপ হলেও আমাদের তুলে ধরতে হবে, সেটা ভালো হলেও আমাদের তুলে ধরতে হবে। 7 বছরের বাচ্চা 50 দিনে 60 দিনে হাফেজ হয়েছে, আমরা সেটা তুলে ধরছি। এটা আমাদের তুলে ধরার দায়িত্ব। মনে করেন আর একটা মানে খুব একটা খারাপ কাজ হয়েছে, মনে করেন পরক্রিয়া ঘটনা ঘটছে, হাতে নাতে ধরা খাইছে ঘরের ভিতরে, সেটাও আমরা করছি। কিন্তু আমাদের কাজ হলো তুলে ধরা, তাই না? আমাদের কাজ হলো ভালো হোক মন্দ, ঘটনা ঘটলে ঘটনাটা তুলে ধরা। সেটা কোন ভাবে গেল সেটা তো আর আমাদের বিষয় না ভাই। আমাদের ভুল হইতে পারে। ফোন দিবেন না, কোনো পেজে নাম্বার দিয়ে রাখছি, আপনাদের জন্যই তো নাম্বার দিয়ে রাখছি। আমার বউপলাহানের জন্য তো আমি পরিবারের জন্য তো নাম্বার দিয়ে রাখি নাই, কারণ আমার নাম্বার তো আমার পরিবার এমনিই জানে। আপনাদের জন্য তো নাম্বার দিচ্ছি। আমরা 2টা 3টার সময় যদি আপনারা ফোন দেন, ভাই দিবেনই তো, ফোন দেন, দিন হোক, যে কোনো বিষয়ে দেন, আজিরে পেশালি পারেন, সমস্যা তো নাই, পারেন। আমি একটা ফ্রি মানুষ আছি, দিবেনই, ফোন দেন, কোনো সমস্যা নাই। কিন্তু 1:30টা 2টা 3টা 4টা এই যে এখন পর্যন্ত যদি ফোন দেন, তাহলে এইগুলো একটু কথা ভাই। দিন হোক, দিন হইলে ফোন দিয়ে যাইয়েন আমার কাছ থেকে। যারা কিনতে চান, আগামী শুক্রবার যদি তারা বিক্রি করে, প্রত্যেক শুক্রবার আমরা জানছি তারা বিক্রি করে। গাজীপুর সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ড, হায়দ্রাবাদ এলাকা। এটা ওই যে ধীরাশ্রম, পুবাইল, এই এলাকার কাছাকাছি পড়ছে আর কি। আর টঙ্গী কলেজ গেট দিকে রাস্তা গেছে, যাইতে পারেন। এই গুগলে সার্চ দেন ধীরাশ্রম, হায়দ্রাবাদ, 39 নং ওয়ার্ড, হায়দ্রাবাদ। ওই যে হাসানুল্লাহ মাস্টার, জাহিদ হাসান রাসেল, এগো বাড়ির ওইখানের ঘটনা ভাই। আমরাও মানুষ, আমাদেরও বউপলান আছে, আমরাও একটু রোজা রাখি, সেহরি খাই, ইফতার করি, আমাদেরও টায়ার্ড লাগে, আমরা একটু ঘুমের প্রয়োজন আছে। ভালো থাকেন সবাই। আবার আগামী শুক্রবারে হয়তো ওইখানে যাইতেও পারি, দেখা হইতেও পারে আপনাদের সাথে। ঘটনা অন্যদিকেও যাইতে পারে, সেই নিউজও আমরা করতে পারি। কি হয় না হয় সেটা কি বলা যাবে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।